সকাল বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমাদের আজকে রান্না বান্না শুরু করা হইতেছে। তো কি কি রান্না বান্না হবে চলেন দেখাই। এখানে সিম কেটে রাখা হয়েছে, সিম ভাজি হবে রসুন দিয়ে, ফুলকপি আলু বেগুন মূলা দিয়ে একটা তরকারি রান্না করা হবে। এইখানে হয়েছে মাছ ভিজিয়ে রাখছি, এই মাছ দিয়ে ফুলকপি তরকারি রান্না করা হবে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে রাখেন। মা কি করছে? মা ওনার খাবার রেডি করে রাখতেছে, যে পান এনার হচ্ছে প্রিয় খাবার পান, তো পান রাখতেছে রেডি করে, মানে ভিজে রাখতেছে, এটা ধুইবে আর কি। তো এখানে রান্না বান্না শুরু করে দিল। আজকে মাই রান্না করবে, কালকেও মাই রান্না করছিল। তো হলুদ দেওয়া লাগবে, কাঁচামরিচ দেওয়া লাগবে, এটা হচ্ছে গলে গেছে একদম গুঁড়া দেওয়া দিছে। তাহলে মুসুর ডাল, কালকে মুসুর ডাল রান্না করতে চাইছিলাম, মানে বসাইছিলাম, কিন্তু কালকে যেহেতু পোলাও রান্না করছিলাম এর জন্য পরে মুসুর ডালটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, আজকে রান্না করতেছি। তোমার আজকে সকালের খাওয়া কেমন লাগলো? বেশি ভালো না? খুব সুন্দর হয়েছে খাওয়া। আজকে সকালবেলা করা হয়েছিল ডাল চালের ভাত, মাসকলাই ডাল দিয়ে চাল দিয়ে ভাত রান্না করা হয়েছিল। তো সেই লেখো সেই ভাত খাওয়া দাওয়া করে আমরা একটু রেস্ট নিলাম। এখন বাজে হচ্ছে 11টা। এমনিতে কালকে রান্না করতে অনেক কষ্ট হয়েছে, আজকে আবার কাঁচামরিচ ছিল না। পরে বাবা আবার এই যে দেখেন কাঁচামরিচ কিনে নিয়ে আসলো, এই মাত্র কাঁচামরিচ আনছে। কাঁচামরিচ নিজে আনলে পরে সবকিছু ভালো মনে হয়, বুঝলেন? ও সবাই কারেন্ট মুছ মরিচ কিনতে গেলে সব করবো কারেন্ট মুছ কারেন্ট মুছ। আমার মুছের মতো ঝাল আপনি পাইবেন না, বুঝলে? কিন্তু তুমি কামড় দিয়ে দেখো, আমি কামড় দিতে পারবো না। তো এই যে এই মাত্র মরিচ কিনে আনছে, এই মরিচ দিয়ে এখন রান্না শুরু হবে আর কি। তো বাবা এখন আমাদের কাজ করে দিতেছে, মরিচের বুটা ছাড়াই দিতেছে। অনেকক্ষণ আগে বাবারে বলছিলাম বাজারে যাওয়ার জন্য, কিন্তু যাইতেই আসছিল না। ধাক্কাধাক্কি করার পর তারপরে গেছে আর কি। ও আর একটা জিনিস, আমাদের কিছু এক্সট্রা হ্যাঁ বই খাতা বিক্রি করার জন্য পাঠাইছিলাম, তো সেইগুলো নিয়ে গেছিল। সেই বই খাতা বিক্রি করে টাকা দিয়ে মরিচ কিনে নিয়েছে বাবা, তাই না বাবা? আরো কিছু রয়ে গেছে। সারামণির আগামীকালকে একটা পরীক্ষা আছে, তাইলেই শেষ। মা এখানে মাছ ধুইতেছে, এই যে লবণ দিছ, লেবু দিয়ে যারা লেবু আছে, লেবু ভালো নিয়ে যাবো। কালকে লেবু কাটছিলাম, লেবু অর্ধেক রয়েছে মাছের মধ্যে দিয়ে দেবো। লেবুর যে দাম, লেবুর রস নেই কিন্তু দাম বেশি। লেবু দিয়ে মাছ ধুইলে পরে কি হয়, মাছ তাড়াতাড়ি পরিষ্কার হয় আর কি, পরিষ্কার করতে সুবিধা হয়। এবং লেবুর একটা ঘ্রাণ আছে, পাশাপাশি মাছের যে একটা ব্যাড স্মেল থাকে ওইটাও থাকে না, জায়গা আর কি চলে যায়। তো মাছটা ধুইলে মা রান্না বান্না শুরু করে দেবে নাকি? চুলা অলরেডি জ্বালানো হয়ে গেছে। ডালে হলুদ মরিচ দিয়ে দিচ্ছে নাকি? মরিচের দাম তো আমি জানি না কত করে। আধা কেজি 60 টাকা, 30 টাকা পোয়া। আমার ঘরে 40 টাকা পোয়া কিনলাম। কি কাঁচামরিচ দাম কমছে মনে হয় একটু? দাম তো প্রতিনিয়ত কমে বাড়ে। কপির দাম একটু কমছে। আমি ওদিকে 20 টাকা বীজ কপি আনছি, তা বেশি বড় না, ছোট ছোট। আমার এটা কইলো বড়, এটা 1 কেজি। ডাল সোমবার দিতেছে। আর এখানে মা এখন রান্না করবে মাছের ঝোল। আজকে আপনাদের সাথে শেয়ার করি মা কিভাবে মাছের ঝোল রান্না করে। তো মাছের ঝোল রান্না করার জন্য প্রথমে মাছগুলো সুন্দর করে ধুয়ে নিতে হবে। তারপর হচ্ছে মাছের গায়ে হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে মাছটা হাতে সুন্দর করে মেখে নিতে হবে। তো ডাল সোমবার দিতেছে পেঁয়াজ কুচি দিয়ে, মাঝে মাঝে আমি রসুন দিই, রসুন দিলে ভালোই লাগে ডালের মধ্যে। খালি করো তুমি এটা খালি না ঢেলে দাও, ডাল রান্না দেওয়ার দরকার নাই, তাহলে কড়াই ধোয়া লাগবো না। হ্যাঁ হয়ে গেছে। তো এই তো দিয়ে দিল সোমবার। এই যে মাছের মধ্যে আবার একটা মশলা দিছ না, কি দিছ? ধনিয়ার গুঁড়া দিছি, ধনিয়ার গুঁড়া। ও মাছের মধ্যে আবার ধনিয়ার গুঁড়া দিছি, দেখছেন? এই যে রান্নার মধ্যে কিনে দেয়, রান্না খাইতে খুব ভালো লাগে। এই যে দিছে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ মরিচ লবণ, মাখো। মাছটা এখন মেখে নেব। অবশ্য আমার রান্নার মায়ের রান্না কিছুটা মানে মিলে হালকা পাতলা একটু 19-20 হইতে পারে। রান্নার সিস্টেম তো একই, গ্রামের শহরের রান্না আর কি, রান্না অন্যরকম। আমি কিন্তু তেজপাতা খুবই কম দিই, সে আবার তেজপাতা বের করতেছে। তোমাকে রান্না করবে গেলে তেজপাতা শুকনো মরিচ অনেক কিছু লাগে, আর আমরা যা আছে তাই দিয়ে খালি রান্না করে দিই। তেজপাতাটা খুব একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস হিসেবে মনেই করি না। আর তোমরা তেজপাতা হলে তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ একটা উপকরণ আর কি।
বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আমাদের মা খালা শাশুড়ি মারা যখন রান্না করবে না, তেজপাতা ওনাদের লাগবে, আর কিছু দেখবে না, তেজপাতাটা মানে দিবে তরকারিতে। তারপরে সেই তেজপাতা নিয়ে একটা ধাক্কি ব্যবহার হইব খাওয়ার সময়। যখন আপনি খেতে দিবে যাবেন সবাই বলবে আমার তেজপাতা দিও না, ও বলবে আমার তেজপাতা দিও না, কিন্তু তেজপাতার তরকারি দিতেই হবে, তাহলে নাকি তরকারি টেস্ট ওঠে না। আমি তো তেজপাতা ছাড়াই রান্না করি, আমি সারা রান্না তোমাকে আগে থেকে অভ্যাস। তার জন্য কি আমাকে তরকারি খেতে খারাপ হয় কও তো? আমি রান্না করি, খাও, খারাপ হয় না বলো? ভালো হয়। এর জন্য তো কইলাম তুমি রান্না করেছো, তোমার হাতের স্বাদ একটু আমরা নেই। মা আর বাবার মধ্যে ঝগড়া লাগছে। আমাকে মা বাবা আমাকে সাথে বেশি ঝগড়া করে, সারাদিনই ঝগড়া করে। কি মিছা কথা কইছে? এই যে থেকে ঝগড়া করবেন, একজন এই জায়গা চেয়ার টেবিলে ভাবে ঝগড়া করছে। এই যে মাছ ভাজি হয়ে গেছে, মাছ ভাজি উল্টা দিতেছে। এই বড় বড় মাছ ভাজি দেখলে মনে হয় যে একটা অনুষ্ঠান ব্যাপার, তাই না? অনুষ্ঠানে বড় মাছ খাই, এমনি মাছ খাই না। অনেক বড় মাছ খাই আগে মতন। আগের মানুষ তো বাজার ঘাট করতো না, খাইতো না। দেশি মাছ, ছোট মাছ বেশি খেতে, বড় মাছ কিনে আনলে কি, বড় মাছ কম খাইতো। আগে ফসা বউ পাই গেছে, কালা বউ পাইবো না এই বয়সে। ঈশানের বউ দুইটাই সুন্দরী বউ। তারপরে ও যদি না পায় কোন যায়, ঢাকাটা বিয়ে করলেও সুন্দর, দেশেরটা বিয়ে করলেও সুন্দর। ঢাকাটা যদি কই না বিয়ে করুন না, দেশেরটা যদি কই করুন না, তাহলে তো খুঁই দেখাই নিও না, বলে কালো হইব না সুন্দর। হ্যাঁ সুন্দরী পাইবো। আর ঢাকাটা কি কালো বউ জানো, ঢাকাটা কি না সুন্দর বিয়ে করবো না? দেশে তাহলে না করলো বিয়ে করবো না? বলবে না ঢাকার কাছে নিয়ে জানাবো, ঢাকার কাছে নিয়ে জানাবো প্রস্তাব বিয়া বইবো কি বইবো না? পছন্দ হয় না, ঢাকার জামাই পছন্দ হয় না দেশের জামাই ভালো। বাবা খেতে রাতে ঘুরন যায়, সরষে খেত দেহন যায়, ধান খেত দেহন যায়, আর ঢাকা শহর কি দেহন কাল বিল্ডিং আর কি। তাহলে তো তোমার ঠিকই আছে। তোমার তো এই বউ যাবার থাকে না, তাহলে সারা কিনে নেবে? সারা যাইবো না, সারারও তো কাম আর খেতে রাতে ঘুরতে ভালো লাগে। ঘুরতে ভালো লাগে, তোমারও খেতে রাতে ঘুরতে ভালো লাগে, তাহলে তুমি বিয়ে কয়টা করবা কৌশা না? সারা দিয়ে বইবো, মাথা চুল দেখছি কত সুন্দর, কালা কুসকুস আছো। সারা পড়াশোনা করবো যে তোমার এই বউ শিক্ষিত, নতুন বউ শিক্ষিত হইবে, বুঝছো? পুরান বউ টাকা পয়সা কোনো জানে না, ভালো করে হিসাব করে ফেয়ে দেয় না, তোমার নতুন বউ হিসাব করে ফেয়ে দিব। হিসাব আছে, আজকে বাজার গেছিলাম, পরীক্ষা করছি। আমি বলতে কফি কিনি, এটা কিনি, মা তোমার কইছে না বাজার খাওয়ার লিখে। কাঁচামরিচ নিয়ে নাও, কিছু কিলো নাও, খাইবার করছি তা বলে খান না, কাঁচামরিচ নিয়ে নাও, দেখছো তাহলে তোমার পক্ষে ভালো হয়েছে। আমার পক্ষে ভালো হয়েছে, একবার একের বই হয়ে গেছে কাছে মার হিসাব করা। তুমি খালি জিতই। দেখি মা রান্না বান্না কত দূর হইলো। তো এই তো মা সোমবার দিয়ে দিছো নাকি? সোমবার দিয়ে দিছে। এটা হচ্ছে ফুলকপি, তো প্রথমে ফুলকপি গুলো ভাইজা নেবে নাকি, তারপর আলু মুলা দিবে। এই যে এগুলো ভিতর দিয়ে মরিচ কি তারপরে তুমি না করছো? আছে পড়াগুলো শেষ করো, একটু যাও লেখো। খালি পড়তে বসতে কষ্ট লাগে, দুনিয়ার সবকিছু সহজ মনে হয়। আমার খালি পড়তেই কষ্ট লাগে, তাই না সারা? আর সবকিছুই সহজ। সকাল থেকে জাল করবো। বাবা এই কি, আমি গেছিলাম ওই রুমে, একটু যে আটা দিয়ে এলাম, সারার সাথে পরে আসলাম, এসে দেখি মা রান্না প্রায় শেষ হয়ে গেছে। দেখেন ফুলকপি সবজি সব কষায় জল দিয়ে দিছে। আজকেও চুলার জালের অবস্থা খারাপ, ভালো না। এখানে উনি পান ধুইতেছে, মার পছন্দের প্রিয় খাবার পান। পানের মধ্যে কি স্বাদ পাবো খেয়ে? এটা খেয়ে আর কি অভ্যাস হয়ে গেছি। মানুষ নিজেরা খেয়ে দেয়
তুমি যেটা খাও ওইটাই স্বাদের আবার কেমন কথা বলে। আর আমি খেয়ে আমার স্বাদই যাই। তুমি খাও তোমার স্বাদেরই। এটা খেয়ে অভ্যাস। কি কইলো কিছু বুঝলেন আপনারা? আর আমি পান খেয়ে পানের স্বাদই আমার দাঁতে এদিকে পান খেলে না, পান খেলে রাত ব্যথা করে না? পানের রসটা দাঁতের যে সময় শিকড় দিয়ে যায় না, একটু ব্যথাটা কমে নাকি। পানগুলো কিন্তু ফ্রেশ আছে। তুমি সকাল বলে বাবারে কইলে যে তুমি ছোট পান নিয়ে এসো, তোমার ঠকে দিছে, কিন্তু পানগুলো কত ফ্রেশ তুমি দেখছো, একদম টাটকা পান। এমনিতে বড় পান নেয় হলো 60 টাকা, আর এগুলো হচ্ছে 25 টাকা করে, তাই না? বাবা তো তাই কিলো। মা আবার বাবা একটু কম দামি আন। জাত ভিন্ন ভিন্ন আছে তোমার, পানের জাতই আছে ভিন্ন। পানের মধ্যেও কি স্বাদ বেসাদ আছে? নেই আছে, সব কিছুর মধ্যে স্বাদ বেসাদ আছে। তুমি বুঝবা কিন্তু কোন পান স্বাদ আর কোনটা বেসাদ। যেটা একটু বাড়তি বড়, আর যেটা যে পানির যে ডগা আছে, ডগার যেটা ইয়ে না আছে, একটু গুড়াই গুড়াই আছে, সেটা স্বাদ বেশি। মানে গুড়ার নিচের সাইডের পান স্বাদ বেশি, আগার সাইড এটাই স্বাদ বেসাদ। পান খেয়ে আহি দিলে কোনে রাখবা? ফ্রিজে রাখবা? না, ফ্রিজে রেখে পান খেয়ে নিতে এমনি রাখবো, নষ্ট হবো না। যেমনি পান আছে এমনি থাকবো। কতদিন থাকে? আমাদের কয়দিন আগে খাইতে ফুরিয়ে যে কদিন আগে তুমি কি 2 দিনই খেয়ে পারো? তাও তো একটা আনুমানিক 1 সপ্তাহ 15 দিন এমনি থাকে। তোর বাপে খাইতে লইব, আরো কম যাবো। কম থাক কমবো নে বাড়বো না। তোমার রান্না বান্না কোন পর্যন্ত হইলো? সিম্বাজি করব, এখন এই সিম্বাজি করবো না শেষ পঞ্চ কারে শেষ করবো? রসুন দে, রসুন দিয়ে তা বলো। অনেক সময় দেখা যায় একটু কাজ করতে আলসেমি লাগবে, এরকম একটা পাটা পুতা নিয়ে নেবেন আর মনে মনে ভাববেন যে আপনি যারা সবথেকে বেশি পছন্দ করেন তারাই শেষ করছেন। আজকে চুলে জাল গেছে না, তোমার এখানে সিম ভাজি করতেছে রসুন দিয়া, তো আর ফুলকপি তরকারি রান্না হয়ে গেছে। এই যে প্রায় সিম ভাজি মনে করেন যে হয়ে গেছে, রসুন দিয়ে দিলে এই রান্না বান্না কমপ্লিট। রান্না তো সিমের কালার দোষ নাই, অন্যরকম হয়ে গেছে। রান্না করতে অনেক সময় লাগলো। সময় 5 মিনিটে রান্না 20 মিনিট লাগে। এই দেখেন ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়েছে। না এখানে সানগুলো ঠান্ডা লাগবে না, একা করবো। এই তো আমাদের মাছের ঝোল রান্না করা শেষ, এখানে ডাল রান্না করা শেষ, এখানে আরেকটা আইটেম বাকি আছে, তাহলে দুপুরবেলা রান্না বান্না কমপ্লিট। ঈশানের আসার নিমন্ত্রণ আছে পিসির বাড়িতে। ঈশান নিমন্ত্রণ খাইতে যাইব আজকে, নিমন্ত্রণ খাইতে যাবে পিসির বাড়িতে। যাবা তুমি কি? হ্যাঁ, আমি বাসায় তোমার আসার নিমন্ত্রণ করছি, তোমাদের নিমন্ত্রণ খাইতে যাইতে হবে, ঠিক আছে? আগে আগে বললে তুমি কি করতা? তাড়াতাড়ি দিলে এখনো সময় আছে, সানকে রেডি হও। দেরি হয়নি, এখন অনেক সময় আছে। এই যে আপনিও যান, স্নান দান করে রেডি হন, ঠিক আছে? তারপরে পিসির বাড়ি যান, নিমন্ত্রণ খেয়ে আসেন। বলছি রে, ঈশানা সারা গেছে পিসির বাড়ি নিমন্ত্রণ খাইতে, মানে গেছিল দিতে। আসার সময় ওর হাতে করে কিছু একটা নিয়ে হয়েছে। তুমি খালি হাতে কইবার রাখো দিনে বাইরে যা, বাসায় খালি হাতে ঢুকো জানবাসে। হাই রে বড় লোক রে, ভগবান রে। এই যে টাকা দিছিলাম বাজার করবে নাকি, মাছ কিনবে নাকি, এন থেকে আবার তুমি অন্য ই করে ধরছো, তাই না? মেয়ের দামের কাছে শিখো, খালি হাতে কিনবে সারা এখান চলছে কিরকম একটা দেও খাই। আমরা কইছিলাম হেঁটে তো তুমি কমলা আনছো, তুমি খাবে না? মেঘা খাবে। তুমি কে দেও কি কইছো? তারপরে ই খাইছে, হসা খাইছে। সত্য সত্য কে দিয়ে কুছ থাকি কারে তো আমাকে খাওয়া না দেখো। তোমার কোন সময় খাবো না এরকম? দেখতে দেখা যায় তুমি এগুলো খাই মরো, দেও কিছু তুমি টাকা পয়সা দেও, খাসি মাংস টাংস খাই খাওয়াও। আমার চিন্তা হলে একটা ওটা ই করে নয়, তারপরে খাই। ও তাহলে না খেয়ে দেখানো হেতুরি ওটা কমলার দাম, একটা কমলার দাম 10 টাকা আগে দিয়ে দাও আমারে। আনছি না বাতে করে
কত করে আনছো? কত দিয়ে আনছো? মিষ্টি কত দোকান আছে? 1 কেজি। এখন যাইতেছি অর্চিদের বাসায়। মামা বাসার পর ওই বাসায় একবারও যাওয়া হয় নাই, তো সবাই বলতেছে যে মা বাবাকে নিয়ে যাওয়ার জন্য। ঈশানার সারা দুপুরবেলায় গেছে হয়েছে নিমন্ত্রণ খাইতে, তো ভাবলাম যে ওদেরকে নিয়ে ওয়াশিকে আগামীকালকে আবার সারা আরেকটা পরীক্ষা আছে, আর এনাদের সবাইকে নিয়ে একটু বেড়ে ওয়াশিকে এই আর কি। তো এখন বাজে হচ্ছে বিকেল 4টা, তো আমি মা বাবা আমরা 3জন মিলে যাইতেছি। তো এখান থেকে তো অর্চিদের বাসা অনেক কাছে, আপনারা জানেন, তো হাইটাই যাওয়া যায়। তো চলেন যে এই রাস্তাঘাটের অবস্থা ভালো না, এই রাস্তাটা অল টাইম ভেজাই থাকে। যে লিফটের কাছে এসে পৌঁছালাম, যাও 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 যাও, বিয়ান বাড়ি যাইব। যে বাবার 8 আর স্পিডি বেড়ে গেছে, বিয়ান বাড়ি যাইব দেখে। হ্যাঁ টিভি না দিস চাপ না দিস, আজকে বাবার মাকে নিয়ে যাইব। যাও পারো নাকি তুমি? ঈশা সারা তোমার সারানো গাইতে তোর আগামীকালকে পরীক্ষা না? ষোলোটা কই? ওই যে ষোলোটা, এই তো এই যে ঈশান, এই ঈশান ঈশান রে, তোর দেখ এই যে 3 বিয়ান বহে বহে গল্প করতেছে এখানে। অর্চিদের বাসার বারান্দা, এই বারান্দা অর্চিদের অনেক ফুল গাছ লাগাইছে, আপনাদের একটা দেখাই ফুল গাছ। ওই যে দেখেন, এটাকে কি বলে জানি, রঙ্গন ফুল না কি বলে জানি না, কত বড় হয়েছে দেখেন, গাছটা অনেক বড় হয়েছে এবং ফুল আসছে অনেক, ঠিক আছে, খুব সুন্দর গাছ হয়েছে। আর এখানে অনেক রকমের ফুল গাছ লাগাইছে ওরা। এই যে বিল্ডিংটা দেখতে পাইতেছেন গোলাপি রঙের, এই বিল্ডিংয়ে আমার আঙ্গুল শোষ, এই যে দেখেন একটা ব্যালকনি দেখাইতেছে, এটাই হচ্ছে আমাদের বাসা যেটা আমরা ভাড়া নিচ্ছি। মানে এই বারান্দায় দাঁড়িয়ে ওই বারান্দায় বরাবর আর কি কথা বলা যাবে, অনেক কাছে, যার কারণে এই বাসাটা নেওয়া হয়েছে। যেটা হচ্ছে জানুয়ারিতে খালি হবে, মানে ডিসেম্বরের পরে আর কি, জানুয়ারির 1 তারিখে মেবি আমরা এখানে আসবো আর কি। তো দেখেন কত ফুল গাছ লাগাইছে ওরা, অনেক ফুল গাছ লাগাইছে, নয়নতারা ফুল গাছ, মানে সব ধরনের ফুল গাছ লাগাইছে। তারপর মার যে রুমটাতে থাকে ওই রুমের মধ্যে অনেক ফুল গাছ লাগাইছে। এখানে সন্ধ্যাবেলার জন্য খাবার খাচ্ছি। আজকে আসছে হচ্ছে অর্চিদের বাসায়। তো কেন আসছে আপনাদেরকে বললাম, আর আপনাদেরকে এটাও দেখিয়ে দিলাম যে আমরা কোন বাসাতে বা কোন ফ্ল্যাটে উঠতে চলেছি। তো এটা হচ্ছে অর্চিদের বাসার পাশের একটা ফ্ল্যাট, ওইখানে উঠতে চলেছি। তো অনেকদিন পর যেহেতু মা বাবা আসছে অর্চিদের বাসায়, এখানে মা আমার সাথে দেখা হলো। আপনারা হয়তো অনেকদিন ধরে মা আমাকে দেখেন না, উনি তো এখন আর আমাদের বাসায় যেতে পারেন না, যার কারণে দেখা সাক্ষাৎ হয় না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।